হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। মানে এই যে ওই আমাদের তো ছাদ না অ্যাসবেস্টস দেওয়া, তো এই যে এর ওপরে যে বৃষ্টির ওই টুপটাপ টুপটাপ করে তারপর হুড়মুড় করে যে বৃষ্টিটা আসা, ওইটা শুনতে শুনতে যেদিন আমার ঘুমটা ভাঙে না, সেদিন ডেফিনেটলি আমার দিনটা ভীষণ ভালো কাটে। আজকেও সেরকমই একটা দিন, অ্যান্ড হোপফুলি আজকের দিনটা আমার ভীষণ ভালো কাটবে। এমনি দেখছিলাম গেটটা দিয়ে এসছি কিনা, এত শেয়াল ঘুরছে, মানে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে। আর হচ্ছে ওরা সে মানে একদম মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, নইলে আবার বারান্দায় উঠে আসে কিনা এটাই ভয়। ওই জন্য চেক করলাম যে গেটটা দেওয়া আছে কিনা। এনিওয়ে, তো সকাল থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি ভেবেছি, আমি জিজ্ঞেস করলাম ওকে যে স্কুলে গেছে কিনা। চুটকুটা এই বৃষ্টিতে আর স্কুল যায়নি। ভাবছিলাম যে পড়াতে যাব, বাট আমার অ্যালার্জি স্টার্ট হয়ে গেছে। হ্যাচ্চো হয়েই যাচ্ছে। আমি উঠে মশারির মধ্যেই বসেছিলাম, বাইরে বেরোয়নি। এই জাস্ট বিছানাগুলো গোছালাম। এই যে এখনো পর্যন্ত আমি ওদেরকে প্যাক করিনি, বা আমি মানে সবাই যেন আমি বাড়ি চলে যাওয়ার আগে প্যাক করে রেখে যাই, বাট আজকে করিনি। কারণ আই এম নট ভেরি শিওর এই ওয়েদারে, মানে আমি আসলে অ্যালার্জিটা স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য। আদারওয়াইজ তো আমি চলেই যেতাম, বাট হ্যাঁ, এই ওয়েদারে আমি অ্যাকচুয়ালি যেতে পারবো কি না, তো সেই জন্য একটু কনফিউশনে আছি আপাতত। দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে লিটারেলি আমার গলাটা চোখট হয়ে আসছে। যাই হোক, এডিট কমপ্লিট করলাম, মশারির মধ্যে বসেই একটা রুটি খেলাম, একটু লোটে মাছ আর কি, ওটা ডয়রা কলার চচ্চড়ি। আমার ভীষণ ভাল লাগে, মানে অনেক দিন খাই না, তো মা দেখলাম আজকে সেটা করেছে, তো সেটা দিয়েই একটা রুটি খেলাম। এডিট হয়ে গেছে তার অনেক আগেই, বাট আমি আপলোড করতে যেতে পারিনি কারণ এই বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম মার ওয়াইফাই নিয়ে কিন্তু করবো, বাট মাও বেরিয়ে গেছে ইন দ্যাট টাইম, তো হয়নি। আর হচ্ছে দেখি একটু বৃষ্টি ধরুক, তারপরে আপলোড করব দেখা যাক। আর আজকে ফাইনালি মাম সবার মেকওভার হবে, কারণ এই মানে সে বলেই যাচ্ছি গোপালদার যেদিন টাইম হয় সেদিন আমাদের হয় না, আমাদের যেদিন টাইম হয় সেদিন গোপালদার টাইম হয় না, এই করে হচ্ছিলই না। আজকে ফাইনালি আমি মানে আমাদেরও টাইম করতে পেরেছি, গোপালদারও টাইম হয়েছে আজকে। তো বিকেলবেলা যাব ওদেরকে নিয়ে, বিকেলবেলা বলতে ওই দুপুরের পরেই, পৌনে তিনটের দিকে বেরোবো বাড়ি থেকে আই থিঙ্ক। তো এইসব আছে, এবার ওইসব করে তারপরে কখন কি করব জানি না। আদেও আজকে যেতে পারবো কি পারবো না বুঝতে পারছি না, এই হচ্ছে সিচুয়েশন আপাতত। আর এখন আমি কি একটা বলতে চাইছিলাম, সেই যখন যাওয়াও হলো না, তো মানে পড়াতে যাওয়া হলো না, তো আমি ভাবছি এখন ওই বাদবাকি ড্রেসগুলো যেগুলো আছে একটু অল্টার করাতে হবে, সেগুলো ওকে ফোন করব, দেখি ও আসতে যদি পারে তাহলে ওই কাজটা মেটাবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড প্যারাডাইজ। তো সারা রাত ধরে বৃষ্টি তো হয়েছে, আর মাঝখানে কারেন্টটা পড়ছিল, তবে আজকে আর সমস্যা হয়নি যেহেতু ওয়েদার ঠান্ডা ছিল। তো বৃষ্টি এখনও ঠিকঠাক করে হচ্ছে, আর আমি যাচ্ছি এখন পড়াতে। তো আজকে স্কুল যাবে না, সেহেতু বললো যে কাকু 7:30টার সময় পড়াতে এসো। তো এখন যাচ্ছি পড়াতে, তো চলো যাই পড়ি। আর পড়ানো কমপ্লিট, আর যাচ্ছে এখন বাড়ি। বৃষ্টিটা টিপটিপ করে পড়ছে, গায়েও লাগছে, তো ইচ্ছা করেই আর রেনকোটটা বার করিনি। আবার বার করবো, আবার পড়বো, এমনি ঘেমে যাবো। তত জোরে বৃষ্টি হচ্ছে না, তো জোরে আসার আগে বাড়ি যেতে হবে। তো চলো যাবো, স্নান টান করবো, টিফিন নেবো, নিয়ে যাবো অফিসে বেরোবো। তো চলো যাই। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে বেরোবো হচ্ছে অফিসে। আর বৃষ্টি হয়ে পড়ছে, রেনকোটটা পড়তেই হবে, না পড়লে আর হবে না। তো চলো বার হয়। 1:30 বাজে, এতক্ষণ গল্প করছিলাম আমি, দীপা, বৌদি টৌদি। এখন যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই, শ্যাম্পু করতে হবে, সেই জন্য ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি একটু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান ফান করে নেবো, কিন্তু সে আমরা গল্পে বসলে কি আর সেটা কখনো পসিবল। এনিওয়ে এখন যাই, গিয়ে ফটাফট শ্যাম্পুটা করে ফেলি।
3টে বাজতে 5 মিনিট বাকি। ইচ্ছা তো ছিল 3টায় বেরোবো, দেখি তাড়াতাড়ি নিচ্ছি। এখন জাস্ট শাড়িটা পরবো, পরে বেরোবো। ব্যাগ গোছানো হয়ে গেছে, এই জাস্ট লাঞ্চ করলাম, মা বাড়ি আসলো, আমি আমার একসাথে লাঞ্চ করলাম। এখন তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো। এই যে রেডি হয়ে গেছি, এই শাড়িটা আজকে এইভাবে পরেছি অ্যান্ড আই থিঙ্ক ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। সরি, 3:20 এখন বেরোচ্ছি। সেন্টার থেকে বেরোলাম বৃষ্টি, ব্লকের থেকে বেরোলাম তাও বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি মোটে থামছে না, এখনও বৃষ্টি চলছে, যার জন্য সেন্টার থেকে বেরিয়ে ব্লকটা করতে পারিনি। তো রেনকোটটা পরে নিয়েছি, বাকি ভালো হয়েছে, নয়তো অর্ধেক রাস্তায় ভিজতে হতো। আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ি, তো চলো যাই। বৃষ্টি কন্টিনিউ হয়েই চলেছে, থামছেই না। বাড়ি আসলাম, এসে কিছুক্ষণ বসলাম, বসে হাত পাটা ধুয়ে, মানে বসার আগে হাত পা ধুয়েছি, ধুয়ে বসে তারপরে এখন যাচ্ছে হচ্ছে পড়াতে। আর বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে, তো চলো যাই, পড়িয়ে আসি। বৃষ্টি 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 আর বৃষ্টি, মোটামুটি বৃষ্টিটা থেমেছে, মানে যখন আসছে একদম পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তখন যাওয়ার সময় যেমন খানিকটা ভিজলাম, 10 মিনিট তো দাঁড়িয়েই থাকলাম বৃষ্টির জন্যে, যেহেতু রেনকোট নিয়ে বার হয়নি। তো পড়ানোর শেষ, আর যাচ্ছি এখন বাড়ি, যাব ফ্রেশ হব, তারপরে দেখি কী করা যায় না যায়। তো চলো যাই বাড়ি। এই হচ্ছে ওয়েদার, আর বেশ ভালো জোরে বৃষ্টি এসছে, ইস, এখনই বেরোলাম। ধারে বৃষ্টি হচ্ছে, আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তাও বৃষ্টিটা কমলো না, না কমেছে দেখে বেরিয়ে পড়লাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা কন্টিনিউ হয়েই যাচ্ছে। আর রেনকোটের ভিতর দিয়ে জল ঢুকছে বলে আর রেনকোটটা নিয়ে আর বাইক নিয়ে বেরোলাম না, তখন পরে অফিসে গেছি আর একদম প্যান্ট পুরোটা ভিজে গেছে, কিছু করার নেই। তো এখন যাচ্ছে হচ্ছে আর একটা পড়াতে, হাঁটতে হাঁটতে। তো চলো যাই। অবাক হওয়ার কিছু নেই, আমরা এসেছি 3:30, এখন 5:30 বাজতে যায়। বৃষ্টি তো ওই লেভেলের হচ্ছে, এখনও মানে আছে সবাই, তো মানে তাদের হবে। তারপরে আমরা বসে বসে আলু চিপস খাচ্ছি, আমি নিয়ে যাবো বলে এনেছিলাম, সেগুলো এখানেই শেষ হবে আজকে। বসে বসে এখন ভুলভুলাইয়া দেখছি। 6:30 আমাদের ফার্স্ট নাম্বার। এই কিচ্ছু নেই, ব্রাশ, দাঁত মাজা ব্রাশ হয়ে গেলে যেমন। যাই হোক, আমরা ওই বারান্দা থেকে, হ্যাঁ শেষমেশ বারান্দা থেকে ওই ঘর থেকে ফাইনালি এই ঘরে আসলাম, যদিও অনেকটা টাইম লাগলো। হ্যাঁ, তুমি এবার গান শুরু করো। আর আমার আজকে যাওয়া ক্যান্সেল হয়ে গেল, কারণ এই শাড়ি পরে আমি আবার ওখান থেকে আসতে পারবো না, আর আজকে শাড়ি পরে এসছি, তো এই আজকেই মেটাবো। আর কালকে তারপর ফাইনালি যাব, হয়তো না যাব, কালকে না গেলে আমার মারবে এবার। হয়েছে কাটিং, কই ঘোর একটু হলো, এই যে এবার এনার ধরলো, ফ্যান অফ করবে তো। ইনি কে চিনি না আমি, রাস্তায় পড়েছিল তুলে নিচ্ছি। এই শোনো, আমার চুট
3:40 পা দিয়েছিলাম। দাঁড়াও, তোমার এখন গান করতে হবে না। এখন 7:40 ফাইনালি মানে টাইম হলো। ভিআইপি পুরো। 9:30 বেরোচ্ছি। 10টা বাজতে 5 মিনিট বাকি। না আরে আমি খাবো না, আমি যেটা খাবো বলছি সেটা আমাকে দাও। আমি যেটা খাবো বলছি সেটা আমাকে দাও। আমি তো বলছি আমি ওটা খাবো, আমার ওটা খেতে ইচ্ছা করছে। কি সমস্যা? এনিওয়ে 10টা বাজতে 5 মিনিট বাকি, গেছি 3:30 আর এখন বাজে 10টা মানে ওখানে পৌঁছেছি 3:35 আর এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। মানে ভাবো একবার, ফাইনালি বাড়ি আসলাম। আবার বাড়ি চলে আসতে হলো, যাওয়ার হলো না। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, ও নিতে আসতে পারবে না, আর এই রাত্রে আমার পক্ষে এখন একা যাওয়া পসিবল না। তো যাই হোক, এই জাস্ট বাড়ি আসলাম, চেঞ্জ করলাম, এই যা সব গোছানো হয়ে গেছিল, আবার এইগুলো পাতাতে হবে। এইটাই আমার মানে রাগ হচ্ছে। এনিওয়ে এখন করবো ডিনারটা করে নিই। ডিনার কমপ্লিট হয়ে যায়, আবার নামাচ্ছে এগুলোরে, বিছানাটা করে শুয়ে পড়বো। আজকে খুব ভালোভাবে আমি প্যাক করেছিলাম আর আজকেই আবার খুলে বার করতে হচ্ছে। এগুলো বেশ সুন্দর, এর মধ্যে অ্যাডজাস্ট কি সুন্দর হয়ে গেছিল। এই কালকে যখন আবার গোছাতে যাবো হবে না ঠিকঠাক। I've changed for the better this time. I thought I would never be fine.